ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.3 এর ম্যাথগুলো নিয়ে। তো আজকের এই ম্যাথগুলো শুরু করার আগে সর্বপ্রথম রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এখানে শুধুমাত্র ম্যাথ রিলেটেড আলোচনা করা হয় এবং আপনাদের যে ষষ্ঠ শ্রেণীর যে গণিত বই, এখানে পুরো বইটা কিন্তু আমি কমপ্লিট করে দেবো আপনাদের একদম প্রথম অধ্যায় থেকে ধারাবাহিকভাবে। আজকের যে আমরা চতুর্থ অধ্যায় নিয়ে অনুশীলনী 4.3 যে ম্যাথগুলো করবো, এর আগেও কিন্তু আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায়ের ম্যাথগুলো করছি। তো যারা আগের ভিডিওগুলো দেখেন না, তার আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আমরা আজকে যে প্রথম যে বা 1 নম্বর যে ম্যাথটা করব, তো 1 নম্বর ম্যাথে কি আছে দেখেন, যে এখানে এগুলো ম্যাথ হলো এমসিকিউ টাইপের ম্যাথ। যে 5x + 3y এই রাশিতে x এর সহগ নিচের কোনটি? সহগ মানে আমরা জানি সহগ মানে হচ্ছে সঙ্গী, যেমন x আর y এগুলো হচ্ছে চলক। তো এই যে রাশিতে x এর সহগ মানে x এর সাথে কি আছে, সংখ্যা কি আছে, সেটা হবে এই x এর সহগ, বা y এর সাথে যে সংখ্যা আছে সেটা হচ্ছে y এর সহগ। তো নর্মালি সহগগুলো বাম পাশে থাকে এই চলকের। তো এখন এই যে এখানে x এর সহগ বের করতে বলতো, তো এখন x এর সাথে আছে কি 5, তার মানে x এর সহগ হচ্ছে 5। যদি y এর সহগ বের করতে বলতো তাহলে হচ্ছে 3 হতো, যেহেতু y এর সাথে 3 আছে। তো এইভাবে করে আপনারা যে কোনো টাইপের যে সহগ যদি বের করতে বলে, যে কোনো বীজগণিত প্রতীকের বা লেটারে, তখন সহজে কিন্তু এই সহগগুলো আমরা বের করতে পারবো। তো 2 নম্বর যেটা আছে যে x এর 3 গুণ এবং y এর দ্বিগুণের সমষ্টি নিচের কোনটি? তো এখানে সমষ্টি শব্দটার অর্থ হচ্ছে যোগ। সমষ্টি মানে হচ্ছে যোগ, আর যদি অন্তর কথাটা থাকে, অন্তর মানে হচ্ছে বিয়োগ। ঠিক আছে, এখানে দুইভাবেই থাকতে পারে। যেহেতু বলছে কি x এর 3 গুণ, তো x এর 3 গুণ মানে কি 3x, আবার y এর দ্বিগুণ মানে হচ্ছে কি 2y। তো এই y এর দ্বিগুণ মানে 2y, দ্বিগুণের সমষ্টি নিচের কোনটি? সমষ্টি মানে হচ্ছে যোগ, তার মানে এই যে যোগ দিয়ে দিলাম এই দুইটার মধ্যে, তার মানে 3x + 2y এটা হচ্ছে এই x এর 3 গুণ এবং y এর দ্বিগুণের সমষ্টি। এই যে দেখো, যে এটাই কিন্তু অ্যান্সার, 3x + 2y। এই ম্যাথগুলো যদি তোমরা একটু বুঝো তাহলে কিন্তু এগুলা মুখস্থ করার বা কোনো কষ্টের কিছু নাই, জাস্ট হচ্ছে ম্যাথগুলো বুঝলেই খুব সহজে এগুলো করতে পারবা। তো এরপরে আছে কি যে 7x পাওয়ার হচ্ছে 3 গুণ হচ্ছে x পাওয়ার 2, এত এর x এর সূচক নির্ণয় করতে হবে। সূচক মানে হচ্ছে পাওয়ার বা ঘাত, এটা বের করতে বলছে বা শক্তি বের করতে বলছে। যেমন ধরো যে x এর এই দুইটা যদি আমরা গুণ করার ফলে যেটা পাবো, তারপরে x এর যে পাওয়ারটা থাকবে সেটাই হবে সব। যেমন ধরো এখানে আছে 7x পাওয়ার হচ্ছে 3 গুণ আছে x পাওয়ার 2। তো এখন আমরা এই যেহেতু গুণ আকারে আছে, তার মানে আমরা 7টাকে বাম পাশে ঠিক রেখে এই x কমন নিতে পারি। এখানেও ভিত্তি x, এখানেও ভিত্তি x, এক্সটা কমন নিলাম। যেহেতু এটা গুণ আকারে আছে, সো আমি 3 যোগ হচ্ছে 2 এইভাবে লিখতে পারি। তার মানে এখানে কি দাঁড়ায় 7x, এই 3 আর 2 কত হয় 5। তার মানে এখানে বলছে যে সূচক নিচের কোনটি? সূচক যদি না বলে সূচকের পরিবর্তে ঘাত বলতো বা শক্তি বলতো, তো একই কথা। সেটা কত? এই দেখো যে পাওয়ার যেটা পেলাম সেটাই হচ্ছে শক্তি বা সূচক বা ঘাত। তার মানে এখানে এই সূচক কত? 5। 4 নম্বরে কি আছে যে নিচের কোন জোড়া সদৃশ পদ নির্দেশ করে? তো এখানে সদৃশ এবং বিসদৃশ দুইটা জিনিস আছে। তো সদৃশ মানে হচ্ছে যে দুইটা রাশির ভিতরে যদি তোমার শুধুমাত্র বা দুইটা পদের ভিতরে শুধুমাত্র যদি সংখ্যার কোনো পার্থক্য থাকে, তখন সেটা হচ্ছে সদৃশ পদ। আর যদি সংখ্যা ছাড়া যদি তোমার অক্ষর প্রতীকের যদি চেঞ্জ থাকে, সেটা হবে তোমার বিসদৃশ রাশি। মানে একটা হচ্ছে সদৃশ আর একটা হচ্ছে বিসদৃশ। তো বিসদৃশের ভিতরে তোমার এই প্রতীকেরও চেঞ্জ থাকতে পারে। তো এখন এইখানে বলতে সদৃশ, সদৃশ মানে হচ্ছে যে এইখানে এই যে চলক যেগুলো আছে সেগুলো সেম থাকতে হবে। তো এই ভিতরে দেখো, প্রথমটার চলক আছে x, পরেরটা আছে xy, তার মানে এটা কি সদৃশ না, এটা কিন্তু বিসদৃশ। আবার এখানে আছে xy, এখানে আছে x পাওয়ার 2y, তার মানে এটাও কিন্তু মিল হচ্ছে না। এখানে যদি পাওয়ার 2 থাকতো তখন মিল হতো, তার মানে এটাও বিসদৃশ। আবার এখানে দেখো, এখানে চলক আছে x², এখানে আছে x², তার মানে এটা কিন্তু মিল আছে। এখানে শুধু পার্থক্য কোথায়? সংখ্যায় পার্থক্য। তো সদৃশ পদগুলাই হচ্ছে যে সংখ্যায় পার্থক্য থাকতে পারে কিন্তু চলকে বা রাশিতে কোনো পার্থক্য থাকবে না, তার মানে এটা হচ্ছে অ্যান্সার। আর পরেরটাও দেখো x²y আর এখানে xy², তার মানে দুইটা কিন্তু মিল হচ্ছে না, মানে বিসদৃশ এটা। তো এইভাবে করে তোমরা সদৃশ পদ এবং বিসদৃশ পদ নির্দেশ করতে পারো। সদৃশ মানে হচ্ছে তোমার চলকে কোনো চেঞ্জ থাকবে না, চলক একই রকম থাকবে। আর বিসদৃশ মানে হচ্ছে
যেখানে তোমার চলকের ভিতরে ডিফারেন্স থাকবে। চলকের ভিতরে যদি ডিফারেন্স থাকে, যেমন ধরো যে এখানে এক্স স্কোয়ার ওয়াই আর এখানে এক্স ওয়াই স্কোয়ার, তো এই যে দুইটার কিন্তু অমিল আছে, তার মানে এটা হচ্ছে বিসদৃশ। তো এইভাবে করে সদৃশ আর বিসদৃশ তোমরা আইডেন্টিফাই করতে পারবো। তো এখন হচ্ছে 5 নম্বর যেটা আছে, 5 নম্বর ম্যাথে যে এম স্কোয়ার বা এম পাওয়ার 2 - 7 রাশিটিতে এম সমান -6 হলে রাশিটির মান নির্ণয় করো। তার মানে আমরা এই এম এর পরিবর্তে -6 বসালে আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে এই রাশিটির মান। যেমন ধরো আমরা ম্যাথটা আগে লিখে দিলাম যে এম স্কোয়ার -7, তো এম স্কোয়ার বা এম পাওয়ার 2 একই জিনিস, একই কথা। তো এখন এম এর পরিবর্তে বসাবো -6 এত স্কোয়ার। তো আমরা জানি যে 6 এর যদি স্কোয়ার করি, ধরো এই 6 এর যদি স্কোয়ার করি তখন কি হয়, 6 6 36, বা মানে 6 গুণ 6 হয়, 6 আছে দুইটা, তার মানে এখন পাবো কত, 36। এখন এখানে কিন্তু আছে -6 এর স্কোয়ার, তার মানে এখানে মাইনাস আছে দুইটা, 6 আছে দুইটা, তার মানে -6 গুণ হচ্ছে -6, এটা আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম। তো এই মাইনাস আর মাইনাসে আমরা জানি হচ্ছে মাইনাস মাইনাস গুণ করলে হয়ে যায় প্লাস। তো এই কারণেই কিন্তু তোমার -6 এরও যদি আমরা গুণ করি বা স্কোয়ার করি তখনও কিন্তু তোমার এই 36 হয়, আর 6 6 গুণ করলে কত হয়, 36। তো এই প্লাস দেওয়ার অর্ধ সমান কত, তার মানে -6 এর স্কোয়ার হবে কি 36, আর এই -7 সেটা তো আগে থেকেই আছে, তার মানে 36 থেকে যদি 7 মাইনাস করি বা বিয়োগ করি তখন কত পাবো, 29, তার মানে যে 29, এটা হচ্ছে অ্যান্সার। 6 নম্বর আছে কি a - b থেকে b - a বিয়োগ করলে বিয়োগফল কত, তার মানে এটা তোমার বিয়োগ করতে হবে এইভাবে যে a - b বিয়োগ করতে হবে b - a, এটা হচ্ছে বিয়োগ করতে হবে। তাই বিয়োগ করার ক্ষেত্রে তোমাকে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে উপরের যে মানটা আছে, মানে যেটা থেকে বিয়োগ করবা তার নিচে সমজাতীয় মান দেখতে হবে। যে এখন মাইনাস করবো b - a, তো এখানে এই এর নিচে কিন্তু এ রাখতে হবে, তার মানে এই এটা আগে চলে আসবে -a, আর এ বির আগে কোনো সিম্বল নাই, তার মানে এটা আছে +b। তো এই বিয়োগ করব। এখন বিয়োগ করার নিয়ম হচ্ছে এই নিচের যে মানগুলো আছে, যে সিম্বলগুলো আছে, নিচের যে রাশিটা তার যে সিম্বলগুলো আছে সেগুলো চেঞ্জ হয়ে যাবে। তার মানে এর সিম্বল আছে কি, এখানে মাইনাস আছে, তার মানে এটা হবে প্লাস, আবার এটা আছে প্লাস, এটা হবে মাইনাস। তার মানে এই প্লাস আর এই মাইনাস এটা কিন্তু কাউন্ট হবে না, কাউন্ট হবে এই প্লাস আর এই মাইনাস। আর এটা কিভাবে আসলো, এর আগে মাইনাস ছিল বিদায় প্লাস হলো, আর বির আগে প্লাস ছিল বিদায় মাইনাস হলো। তো এখন এই এ আর এখানেও প্লাসে, তার মানে এ আর এ যোগ করলে কত হয়, 2a, আর এখানে দেখো -b আর -b, তার মানে -2b। তো এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এই যে 2a - 2b, এখানেও কিন্তু ব্যাখ্যাটা দেওয়া আছে যে এটাই হচ্ছে অ্যান্সার 6 নম্বর। তো এরপর আমরা 7 নম্বরে যাব। x² + 3 x² - 2 -2x² + 1 রাশি তিনটির যোগফল, মানে এই তিনটা রাশি যোগ করতে হবে। তো যোগ বা বিয়োগের ক্ষেত্রে তোমাকে একই জাতীয় রাশিগুলি একই জায়গায় রাখতে হবে, মানে এই যে x² এই নিচে বরাবর এই x² রাখতে হবে, আর সংখ্যার নিচে সবসময় সংখ্যাই থাকবে। এইভাবে করে চলকগুলা বা সংখ্যাগুলা একইভাবে রাখতে হবে। যদি কখনো এমন হয় যে সংখ্যা আগে আসে চলক পরে আসে, সেটা কিন্তু যে আগের এই ম্যাথের মতো করে চেঞ্জ করে নিয়ে তোমার যেটা যার নিচে যেটা বসবে সেটা ওইভাবে বসাতে হবে। এখন আমি এগুলো সবগুলো যেহেতু যোগ করতে হবে এভাবে বসালাম। তো যোগের ক্ষেত্রে আর নিচের এই সিম্বলের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র বিয়োগের ক্ষেত্রেই পরিবর্তন হয়। এখন যোগ করলে দেখো কি হয়, যেখানে x² আছে একটা, এটা একটা x², তার মানে 2x² হয়। আবার এখানে আছে -2x², তো 2x² + 2x² আর -2x², মানে দুইটা x² থেকে যদি আবার দুইটা x² বিয়োগ দিই তখন কিন্তু শূন্য থাকে। আর এখানে আছে এই 3 আর এই 1, কত হয়, 4 হয়, তার থেকে -2, তো 4 থেকে যদি 2 বিয়োগ দিই থাকে +2 থাকে, তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। 8 নম্বরে দেখো 5x পাওয়ার হচ্ছে 4, রাশিটিতে x এর ঘাত হচ্ছে 4, এটা কিন্তু ঠিক আছে, যে এটা ঠিক আছে। এই যে x এর পাওয়ার 4 আছে না, তো এই পাওয়ার 4কে এটাকে ঘাতও বলা হয়, এটাকে সূচকও বলা হয়, বা শক্তিও বলা হয়, বা পাওয়ারও বলা যায়, তো যে কোনো ভাবেই বলা যায় এটাকে। তার মানে এটা ঠিক আছে, দুইটি পদ আছে এখন এখানে দেখো যে 5x পাওয়ার 4, এখানে কিন্তু প্লাস বা মাইনাস দ্বারা অন্য কোনো রাশি আর নাই এর সাথে, তার মানে এখানে কিন্তু পদ কিন্তু দুইটা না, পদ আছে একটা, তার মানে এটা হচ্ছে ভুল। তারপর আছে কি x পাওয়ার 4 এর সহগ হচ্ছে 5, দেখো x পাওয়ার 4 এর আগের যে সংখ্যা আছে এটাই হচ্ছে সহগ, তার মানে সহগ 5, এটা ঠিক আছে। তার মানে এখানে 1 আর 3 এটা হচ্ছে সঠিক। 9 নম্বরে দেখো x ও y চলক দ্বয়ের যোগফল হচ্ছে x + y, এটা ঠিক আছে। গুণফল হচ্ছে xy, এটাও ঠিক আছে।
বর্গের সমষ্টি হচ্ছে এক্স স্কোয়ার। এখানে দেখো বর্গের সমষ্টি মানে হচ্ছে যোগ। আমরা আগে কিন্তু জেনে আসছি যে সমষ্টি মানে হচ্ছে যোগ। এটা তোমাদের আমি লিখে দিচ্ছি, সমষ্টি মানে হচ্ছে যোগ আর অন্তর মানে হচ্ছে বিয়োগ। অন্তর মানে হচ্ছে বিয়োগ। তার মানে এখানে সমষ্টি আছে, তার মানে এখানে এই প্লাস হওয়ার কথা ছিল, তার মানে এটা ভুল আছে। তার মানে এখানে 1 আর 2 হচ্ছে ঠিক আছে। এখানে যদি বলতো অন্তর তাহলে কিন্তু এটা ঠিক ছিল, আর যদি সমষ্টি বলে তখন এখানে প্লাস হতে হবে। তার মানে এখানে 1 আর 2 এটা হচ্ছে অ্যান্সার, 1 আর 2। এরপরে দেখো আছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এবং জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তিনটি বীজগণিতীয় রাশির আলোকে 10 এবং 11 নম্বর ম্যাথ করতে হবে। তো 10 নম্বরের ম্যাথে দেখো কি দেওয়া আছে যে এক্স সমান যদি 2 হয় এবং ওয়াই সমান যদি -3 হয় তবে প্রথম রাশির মান কত। তো প্রথম রাশিটা আমরা আগে দেখি, প্রথম রাশিটা কি আছে। এখানে তিনটা রাশি কিন্তু আছে, এটা একটা, এটা একটা, এটা একটা। এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়। এখানে বলছে প্রথম রাশির মান কত। প্রথম রাশি কি আছে, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তো এখন এই এক্স এর মান আমরা বসাবো কত, 2। তার মানে এক্স এর পরিবর্তে 2 বসালাম, 2 স্কোয়ার মাইনাস ওয়াই এর পরিবর্তে বসাবো -3। মাইনাস থাকলে কিন্তু তখন ব্র্যাকেট দিতে হবে, আর প্লাস থাকলে ব্র্যাকেটের প্রয়োজন। এখন 2 স্কোয়ার মানে 2 দুগুণী কত, 4, মাইনাস হচ্ছে এই 3 -3 স্কোয়ার। তো মাইনাস মাইনাসে স্কোয়ার করলে মানে মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, আর 3 এর স্কোয়ার করলে বা 3 3 কে 9 হয়। তার মানে এখানে হবে -5। এই যে দেখো, এই যে -5, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। রাশি তিনটির যোগফল। তো এখানে যে তিনটা রাশি আছে, তিনটা রাশির যোগফল বের করতে বলছে। তো যোগফল যদি বের করতে চাই তো এটাও আমি তোমাদেরকে ভেঙে করে দেখাই। এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার, তারপরে আছে দেখো এই পরেরটাই কিন্তু এক্স স্কোয়ার নাই। দেখো এই যে দ্বিতীয় যে রাশি ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তো ওয়াই এর নিচে আমি ওয়াই লিখলাম যে ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে জেড স্কোয়ার। আবার এরপরে আছে কি জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো মাইনাস এক্স স্কোয়ার মানে এটা রাখলাম এখানে মাইনাস এক্স স্কোয়ার, আর মাইনাস আছে কি মাইনাস এক্স স্কোয়ার রাখলাম প্লাস জেড স্কোয়ার। তো প্লাস জেড স্কোয়ার রাখলাম। তো দেখো এখন এটাকে যদি আমি যোগ করি, এটাকে কি করবো আমরা, রাশিতে যোগফল। তো যোগ যদি করি দেখো এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার কাটাকাটি যাচ্ছে, কারণ এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। আবার এটা মাইনাস, এটা প্লাস, এটাও কাটাকাটি যাচ্ছে, এটা মাইনাস, এটা প্লাস, কাটাকাটি যাচ্ছে। তার মানে এখানে থাকতেছে কত, 0। তার মানে রাশি তিনটির যোগফল হচ্ছে 0। এটাই হচ্ছে অ্যান্সার। তো আমি যে লাস্টেরটা আমি চেঞ্জ করে রাখলাম কেন, এক্স এর নিচে এক্স লিখতে হবে, ওয়াই এর নিচে ওয়াই, জেড এর নিচে জেড, এই কারণে আমি এইভাবে কিন্তু সাজায় লিখলাম। আর যেখানে মান নাই সেটা আমি ফাঁকা রাখলাম। তো এইভাবে করে আমরা 11 নম্বর হয়ে গেল। এখন 12 নম্বর ম্যাথে কি দেওয়া আছে, 12 নম্বর ম্যাথে দেওয়া আছে 12x হলো x এবং 12 এর ঘাতের সমষ্টি। এবং 2 নম্বরে কি আছে যে 4a³ এই রাশিতে x a এর সূচক হচ্ছে 3। এটা কিন্তু ঠিক আছে, এই যে a এর সূচক বা পাওয়ার 3 আছে, তার মানে এটা সঠিক। আর 12x হলো x এবং 12 এর ঘাতের সমষ্টি, এটা কিন্তু ঠিক না, এটা ভুল আছে। এখানে x এবং 12 এর ঘাত, x এর ঘাত হচ্ছে 1 আর 12 এর ঘাত হচ্ছে এটাও 1। তার মানে দুইটার ঘাতের সমষ্টি কিন্তু না এটা, তার মানে এটা হচ্ছে ভুল। আবার 3x প্লাস হচ্ছে 4 রাশিতে x এর সহগ হচ্ছে 3। এই দেখো যে x এর সহগ, x এর সাথে যেটা মানটা থাকে, যে সংখ্যাটা থাকে সেটাই হচ্ছে সহগ, তার মানে এটাও ঠিক আছে। তার মানে এটার অ্যান্সার হচ্ছে 2 এবং 3 হচ্ছে সঠিক। এই ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে যে সঠিক নয়, কারণ 12x হচ্ছে 12 গুণ x, অর্থাৎ x এর সহগ হচ্ছে 12। এটা কিন্তু ঘাতের সমষ্টি না। যদি বলতো x এর সহগ 12 তখন এটা ঠিক ছিল। তো এখানে ব্যাখ্যা দিয়ে দিছি। তো আমরা 13 নম্বরে দেখি, 13 নম্বরে কি আছে যে 5ax² এবং -7x² এর পদ দুইটি সদৃশ। দেখো সদৃশ পদ হওয়ার জন্য তোমার এই চলকগুলো সেম হতে হবে, ax²। আর এইখানে আছে তোমার, এখানেও কি আছে x², তার মানে এটাকে যদি আমি এটাকে আগে লিখি এটাও কিন্তু ax² হয়। তার মানে এটা হচ্ছে চলক, পদ দুইটি কি সদৃশ। সদৃশ কেন, এই যে চলক আর এই যে চলক দুইটা কিন্তু সেম, এখানে এটা সঠিক। আবার এরপর আছে কি যে 3x² প্লাস 2x ভাগ হচ্ছে y মাইনাস 5x বীজগণিতীয় রাশিতে 4টি পদ আছে। দেখো এখানে পদ কয়টি আছে, পদ হচ্ছে প্লাস এবং মাইনাস দ্বারা আলাদা করা হয়। তার মানে এটা একটা পদ, এটা আর একটা পদ, এটা আর একটা পদ। তার মানে এখানে পদ আছে কয়টা, পদ হবে এখানে বলছে 4টা, কিন্তু এখানে কিন্তু আছে পদ হচ্ছে 3টা। তার মানে এটা কিন্তু সঠিক না, এটা হচ্ছে ভুল, এটা ভুল।
তারপরে a সমান যদি 2 এবং b সমান 3 হয় তাহলে 4a মাইনাস b এর মান হবে 5। তো এই মানটা আমরা একটু বের করে আসি যে 4a মাইনাস হচ্ছে b, তো এর পরিবর্তে বসাবো 2, তার মানে 4 গুণ হচ্ছে 2, আর b এর পরিবর্তে বসাবো হচ্ছে 3, তার মানে 4 দুগুণে 8 মাইনাস হচ্ছে 3, এটা কিন্তু 5 আসে, তার মানে এটা সঠিক। তার মানে 1 এবং 3 হচ্ছে সঠিক। দেখো যে 1 আর 3 হচ্ছে সঠিক, 2 হচ্ছে ভুল। তার মানে অ্যান্সার হচ্ছে এই যে উপরের তথ্যের ভিত্তিতে নিচের কোনটি সঠিক, তার মানে 1 এবং 3 হচ্ছে সঠিক। তো 14 নম্বরে যে ম্যাথ, 14 নম্বরে কি আছে যে এখানে 3টি বীজগণিত রাশি আছে, 9x স্কোয়ার, 8x স্কোয়ার, 5y স্কোয়ার, বীজগণিত রাশি, 3টি বীজগণিত রাশি। তাহলে প্রথম রাশি 3টির সাংখ্যিক সহগের যোগফল কত? সাংখ্যিক সহগ তার মানে x স্কোয়ারের সহগ আছে 9, এখানে আছে 8, এখানে আছে 5। তো এই তিনটার যোগফল যদি আমরা করি যে 9 যোগ হচ্ছে 8 যোগ হচ্ছে 5, তার মানে কত হয়? 9 আর 8 হচ্ছে 17, 17 আর 5 হচ্ছে 22, তার মানে যে দেখো 22 হচ্ছে অ্যান্সার। তো এরপরে আছে কি যে প্রথম রাশি, দুইটি রাশির গুণফলের ঘাতের সূচক কত? তো প্রথম দুইটি রাশি কি 9x স্কোয়ার গুণ হচ্ছে 8x স্কোয়ার যদি হয়, তার মানে 8 নং 72 আর x কমন নিব, তার মানে এখানে হবে 2, যেহেতু গুণ আছে প্লাস হচ্ছে আবার 2, এই 2 কোথা থেকে আসলে যে পাওয়ার 2, আর এই যে 2 আছে সেটা আমি যোগ করলাম, কেন এখানে গুণ আছে বিধায় আমরা যোগ করলাম, আর দুইটা থেকে x কমন নিলাম, তার মানে 72 x পাওয়ার 4, তার মানে ঘাতের সূচক হবে, সূচক বা এটা হবে কত? 4, এটা হচ্ছে অ্যান্সার। দেখো যে এখানেও কিন্তু এটা করে দিচ্ছে এইভাবে সেম ভাবেই। তো এরপর আছে যে 15 নম্বর ম্যাথে কি আছে যে x স্কোয়ার প্লাস হচ্ছে y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তারপর আছে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটার একটা রাশি, এটার একটা রাশি, 3টি বীজগণিত রাশি। এই তথ্যের ভিত্তিতে নিচের 1 থেকে 4 নং প্রশ্নের উত্তর। 1 নম্বরে কি আছে যে প্রথম দুইটি রাশির বিয়োগফল, মানে এইটা আর এটার বিয়োগফল তৃতীয় রাশিকে যোগ করলে নিচের কোনটি হবে, মানে এই প্রথম দুইটির বিয়োগফলের সাথে তৃতীয় রাশি যোগ করলে নিচের কোনটি হবে। তো প্রথম দুইটির আগে আমরা বিয়োগফল বের করি, এই যে এইটা হচ্ছে প্রথম রাশি, এর থেকে বিয়োগ করবো হচ্ছে দ্বিতীয়টা, তার মানে মাইনাস, এইভাবে কিন্তু বিয়োগ করা যায়, নিচে লিখেও বিয়োগ করা যায়। তো মাইনাস দিয়ে দিলাম, ব্র্যাকেট দিয়ে দ্বিতীয় রাশিটা রাখলাম। এখন যেহেতু বিয়োগ করবো তার মানে এই মাইনাস দিয়ে কিন্তু আমার সবগুলোকে গুণ করতে হবে, এই মাইনাস এক্স স্কোয়ার আর এই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে প্লাস ওয়াই স্কোয়ার, আর এই মাইনাস আর এই প্লাস হয়ে যাবে মাইনাস জেড স্কোয়ার। এখন এখান থেকে খেয়াল করো এক্স স্কোয়ার এইখানটা আছে প্লাস, এটা আছে মাইনাস, কাটাকাটি যাবে, আর ওয়াই স্কোয়ার দুটোই প্লাস, তার মানে 2y স্কোয়ার, আর এটা আছে প্লাস জেড স্কোয়ার এটা, আর এটা আছে মাইনাস জেড স্কোয়ার, এটা কাটাকাটি যাবে, তার মানে 2y স্কোয়ার পেলাম। এই দুইটার বিয়োগফল প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি। তো এই বিয়োগফলের সাথে আবার তৃতীয় রাশি যোগ করতে হবে। তো তৃতীয় রাশি যদি যোগ করি তার মানে 2y স্কোয়ার প্লাস হচ্ছে এই যে তৃতীয় রাশি, তার মানে এইখানে আছে এই প্লাস থাকলে কিন্তু এটা গুণ করলে কোনো মান চেঞ্জ হবে না, এই যা আছে তাই থাকবে, মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখন এই 2y স্কোয়ার আর এইখান থেকে আর একটা ওয়াই স্কোয়ার পেলাম, তার মানে এখানে 3y স্কোয়ার হলো, আর এই এক্স স্কোয়ারটাকে আমি প্রথম নিয়ে আসলাম, কারণ আমরা চলকগুলো যদি সাজাই তো প্রতীক মানে অক্ষর লেটার হিসেবে যদি সাজাই এক্স আগে আসে, এক্স ওয়াই জেড, তার মানে এক্স এর মানটা আগে আসে, এই কারণে এক্সটাকে আগে লিখছে, তো মাইনাস এক্স স্কোয়ার এটা আগে চলে আসছে, দেন হচ্ছে প্লাস 3y স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তো এটা হচ্ছে প্রথম দুইটা রাশির বিয়োগফলের সাথে তৃতীয় রাশি যোগ করলে এটা আমরা পাবো। তো এখন দেখো এইটার সাথে মিলে যাচ্ছে যে এই অ্যান্সারটা মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, দেখো মিলে যাচ্ছে, তার মানে এখানে অ্যান্সার হচ্ছে এই প্রথমটা। এরপর আমরা 2 নম্বরে দেখি দ্বিতীয় রাশি ওয়াই স্কোয়ারের সহগ কত। দ্বিতীয় রাশি ওয়াই স্কোয়ারের সহগ কত? দেখো দ্বিতীয় রাশিটা কি, দ্বিতীয় রাশি ছিল যে এটা ছিল দ্বিতীয় রাশি, এর ওয়াই স্কোয়ারের সহগ বের করতে বলছো, তো এটার মান আছে কি মাইনাস ওয়াই স্কোয়ার। এখন আমরা দেখি সহগটা কত আসে, যদি মাইনাস ওয়াই স্কোয়ার আছে, তো এখন এই ওয়াই স্কোয়ারের সহগ যদি বের করতে চাই তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে মাইনাস 1 মানে কিছু নাই সহগ, তার মানে 1 আর গুণ লিখতে পারি ওয়াই স্কোয়ার, এটা আমরা লিখতে পারি, তার মানে ওয়াই স্কোয়ারের সহগ কিন্তু যেটা আসে -1, তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। এই যে এখানেও দেখো যেভাবে সাজায় বোঝাইছে যে ওয়াই স্কোয়ার এই -1টাকে আলাদা রাখছে, দেন হচ্ছে ওয়াই স্কোয়ার সব হচ্ছে -1। তো রাশি তিনটির যোগফল কত? যোগফল মানে হচ্ছে এই তিনটা রাশি তোমার নিচে নিচে লিখতে হবে,
তো এই যে লিখছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তারপরে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা কিন্তু একটু বাম পাশে হয়ে গেছে, এটা একদম এক্স বরাবরই হবে। তো এইভাবে যদি হয় দেখো যে এই এক্স স্কোয়ার আর এ এক্স স্কোয়ার, 2x স্কোয়ার, আবার এখান থেকে একটা এক্স স্কোয়ার মাইনাস যাবে, তার মানে থাকবে কি এক্স স্কোয়ার। আবার এই দুইটার ভিতরে দেখো এটা ওয়াই স্কোয়ার, এটা ওয়াই স্কোয়ার, এটা ওয়াই স্কোয়ার, তো এই প্লাস দুইটা যদি যোগ করি 2y স্কোয়ার মাইনাস একটা ওয়াই স্কোয়ার, তার মানে ওয়াই স্কোয়ার থাকবে। আবার জেড স্কোয়ার থেকে দেখো এটা যোগ করলে 2z স্কোয়ার, আর একটা আবার মাইনাস হবে, তার মানে শুধু জেড স্কোয়ার থাকবে। তার মানে রাশি তিনটির যোগফল হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা তোমরা আবার কাটাকাটি করে করতে পারো, যে এই প্লাস এক্স স্কোয়ার এটা কাটাকাটি এটা থাকলো, আবার এটা কাটাকাটি করলো এটা থাকলো, আবার এটা কাটাকাটি থাকলো এটা থাকলো, তার মানে থাকলো এইটা, তারপরে থাকলো এইটা, আর এই যে এখান থেকে ওয়াই স্কোয়ার, এই যে তিনটাই দেখো। 4 নম্বরে কি প্রথম দুইটি রাশির যোগফল থেকে তৃতীয় রাশি বিয়োগ করলে বিয়োগফল নিচের কোনটি হবে? তার মানে প্রথম দুইটি রাশির যোগফল এইটা আর এটা যোগ করলে আমরা পাবো কত, দেখো 2x স্কোয়ার, আর এটা কাটাকাটি যাবে, আর এখান থেকে 2z স্কোয়ার, মানে 2x স্কোয়ার প্লাস 2z স্কোয়ার। এটার সাথে আবার তৃতীয় রাশি বিয়োগ করতে হবে, তো এত থেকে তৃতীয় রাশি বিয়োগ, তার মানে এইটা এই দুইটার যোগফল লিখলাম, দেন হচ্ছে তৃতীয় রাশিটা বিয়োগ করলাম। তো এই মাইনাস যেহেতু আছে, মাইনাস থাকলে এই সিম্বলগুলো সবগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাসে গুণ করলে হয়ে যাবে প্লাস, এই মাইনাস আর এই প্লাসে মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে প্লাস। তার মানে এখন যদি আমরা যোগ করি 2x স্কোয়ার আর ax স্কোয়ার, 3x স্কোয়ার পেলাম, 2z স্কোয়ার, আবার এখানে z স্কোয়ার, তার মানে 3z স্কোয়ার পেলাম, আর এই যে মাইনাস ওয়াই স্কোয়ার। এটা আমরা চলকগুলো সিরিয়াল অনুযায়ী রাখলাম, এক্স ওয়াই জেড, সেই হিসাবে এই ওয়াইটা আগে আসলো। তো আজকের ভিডিওতে আমরা এই পর্যন্ত আলোচনা করব 1 থেকে 15 পর্যন্ত যে এমসিকিউ টাইপের যে ম্যাথগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখালাম। তো পরের ভিডিওতে আমরা এরপর থেকে শুরু করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই তোমরা লাইক দেবা বা কমেন্টস করে তোমাদের মতামত জানাবা, আর তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করবো। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।